দুটা জিনিসই ভাবি যে আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা, মূল্যায়ন পাবো কি দ্বারা, মূল্যায়িত হব কি দ্বারা, আল্লাহ আমাকে চিনবে কিভাবে? মানুষ হিসাবে কি আমাকে চিনবে? যে আমি মানুষ হিসাবে জন্ম নিলাম, আল্লাহ আমাকে চিনা ফেললো? যদি এটাই হইতো তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার কেন বলবেন? উলাইকা কাল আনআম, আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলবেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব কেন আল্লাহ বলবেন? যে এদের দৃষ্টান্ত কুকুরের ন্যায়। যে মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। যদি অধীন না হতো তাহলে ওলামা এই কথা প্রত্যেকে বলে যে সূরা হাশরের মাগরিবের পরে 3 আয়াত পড়তে দেরি, 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত তোমার জন্য কাঁদতে দেরি করে না। সত্য তো? হ্যাঁ সত্য। ফজরের পরে আবার 70,000। কোন বিমারীকে, অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি, 70,000 ফেরেশতা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। মসজিদে যতক্ষণ বসা থাকে, এক ফেরেশতা ডাইনে বসা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ আরে মাফ করে দেন না। আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি, আপনার ঘরেই তো বের হইছে, আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন? আপনার ঘরেই তো বয়ে রয়েছে, বন্দা তো আপনারই, সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন। ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষ হয়ে একটু কান্দতেছি, অসুবিধা। আরেকজন বলে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ এর উপরে দয়া করেন না। আপনার ঘরে বসে রইল, তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন, ওটা তো দয়ার জায়গাই না। কি করে না করে না দোয়া? যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লিখতে থাকে। আল্লাহ বলে ঘুমায় তো রইল, তুই নামাজের সোয়াব লেখোস না কেন? ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে, আর কোথায় ঘুমাইছে? সোয়াব লিখবো না তো লিখবো না কেন? এটাও ফেরেশতা চালায়। আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি নেন? কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। হ্যাঁ, হাবায়েক ফি আখবারিল মালায়েক কিতাবে আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখা। যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আমসিকা ওয়াসরুক, বন্ধ করে দিব না খোলা রাখবো। আল্লাহ 1,60,000 বার মেসেজ থ্রো করে, অটো উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না, ছাড়বো তো আর টানতে দিবি না। বিনা দ্বিধায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আসেন একটু ভাবি। সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব। এরকমের ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে। আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি বিদ্যুৎ। দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন করার হাজারো পন্থা আছে, হাজারো তরিকা আছে, হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে। কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা? আল্লাহ আমাকে চিনবেন কিভাবে? এটাকেই নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হইতে হইলে আমাকে মানতে হবে, আতিউল্লাহ। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে, আমাকে মানলেই আমার কাছে দামি হবে, অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই। কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে, আমার মনে হয় প্রশ্ন হইতে পারে, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাজ জুনুন, দেনদারণায় আপনাকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার কথা কানেও শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সব সময় হাতের নাগালে পাওয়া যায় না। আপনি তো একটা পদের মালিক না। এই জন্যই তো আমি পায়ে হাত রাখা সব মজমায় বলি, শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে, মাঝে মাঝে 99 নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখে। পায়ে হাত রেখা বলি 99 নামের অর্থ দেখেন।
তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে, আমার মালিক কে। আপনি তো জানেনই না আপনার মালিক কে, আমি তো জানি না আমার মালিক কে। যদি জানতাম যে আমার মালিক কে, এই জন্যই 99 নামের অর্থ জানা দরকার, পড়া দরকার, শিখা দরকার। আল্লাহ বলে মেনা নিলাম আমি, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কত বর্ণনা দিবেন? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, রহমানের বর্ণনা দেখতো। সারা সৃষ্টিও যদি রহমানের বর্ণনা সৃষ্টির শুরু থেকে নিয়ে যখন শেষ হবে দিতে থাকে, তারপরেও যদি এরকম 2 কোটি বার আনে আল্লাহর দিতে থাকে, তারপরে রহমানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিউল মুবদিউল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক। কোত্থেকে আল্লাহকে পারবেন আর কোত্থেকে আল্লাহকে মানবেন? তো আল্লাহ আসান করছেন আমাদের জন্য যে ঠিক আছে, আমার বন্ধুকে মানলেই হবে। আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো, আমার কাছে পরিচয় পাবে, আমার কাছে পরিচিতি পাবে, আমার কাছে সম্মান পাবে, আমার কাছে ইজ্জত পাবে। আমি এটা দ্বারা তোমাকে মূল্যায়ন করব। আমার বন্ধুকে মানলেই আমি মূল্যায়ন করব। নাইলে কোরআন এই কথা আমাকে কেন বুঝাইতো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। কোরআন কেন আমাকে বুঝাইতো? নবীজি, এরা যখন গুনাহ করতে 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 কোন পর্বে আপনার কাছে আসবে, ওয়াস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। আপনি ওর পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি ওর পক্ষে হন, আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হন, খালি মাথা হেলায়া দেন পক্ষে, ঠোঁট নাড়ায়া দেন পক্ষে, চোখে ইশারা করে দেন ওর পক্ষে, হাতে দেখায়া দেন যে আমি এর পক্ষে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, পরোয়া করব না। কোরআন আমাকে বুঝায়। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমাকে বুঝায় মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলকে মানলো সেজন্য আল্লাহকে মানলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলে আমাকে মানো, কিন্তু প্রশ্ন তুইলা দিলাম তো সহজ করলো, আমার বন্ধুর হয়ে যা, আমি তোর হয়ে যাব। কবি শুধু শুধু বলেন নাই, কবি শুধু শুধু বলেন নাই, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ হাদিসে কুদসির তরজমা কোন কবি করছেন, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর হইয়া দেখ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার জন্য। আসেন আসেন, যদিও আল্লাহকে মানা সম্ভব না। আল্লাহ বলছে আতিউল্লাহ, পরেই বলছে আতিউর রাসূল। কেন প্রশ্ন এইখানে কেমনে পাবো আপনাকে? তো আল্লাহ বলছে আমার বন্ধুর হইলেই হবে। এক জায়গায় না 100 জায়গায় দেখানো যাবে। আসেন নবীর আদর্শ শিখি। এখন আপনি যদি প্রশ্ন করেন, 2500 বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে, নবীও তো নেই, উনি তো চলে গেছে, 1434 বছর হয়ে গেছে, ওনাকে পাবো কোথায়?
তো দুইজনে মিলা মডেল দুনিয়া এখনো রেখা গেছে, দুইজনে মিলা রাখছেন। ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, ওটা বলছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। দুইজনে মিলা বলছেন কিয়ামতের সকাল পর্যন্ত রেখা গেছি মডেল। এদের কাছে সুরক্ষিত আছে, সুন্নত সুরক্ষিত আছে, আদর্শ সুরক্ষিত আছে। শুধু শুধু কোরআন বলে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহকে পাইতে চায়, আল্লাহর কাছে পরিচয় চায়, পরিচিতি চায়, ইজ্জত চায়, সম্মান চায়। কেমন ইজ্জত, কেমন ইজ্জত। চলেন কোরআন আমাকে বুঝায়, আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বির রাহিম। যুবক হারায় গেছো দুনিয়া দেখা, গন্দা জিনিস দেখা, হায় হায় হায়। অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, আদর্শ দ্বারা তুমি যুবক, ওই যুবক হবে, জমিনে চলবে। আর আল্লাহ বলবে ইন্নী উবাহিল মালাইকাতা বিশাব্বিস সালেহ। তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরশের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে, সুপার ডিলাক্স গ্যালারি। এই দুনিয়ার গ্যালারি, জান্নাতে সব রাখা আছে। কি চাও তুমি? ভাবছো জান্নাতে গান নাই, দুনিয়ায় শুনে নেই জান্নাতের গান? সময় নেই আমার হাতে, তোমাকে আমি জান্নাতের গান শুনাই। জান্নাতেই দুনিয়ার গান। দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না, এটি তো ফিঙ্গার, সিঙ্গার না। সিঙ্গার তো আল্লাহ বানায় রেখা দিছেন, উপরে রাখা আছে জান্নাতে। শোনাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি? তুমি চিৎকার দিয়া বলবে লাকানাল মাউতু লা মুতনা রব্বানা। এমন আওয়াজ, মউত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেত। আল্লাহ বলবে এই আওয়াজও কিছু না। ও যুবক, তোমাকেই তো এই আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে। সৌতা দাউদ, তোমার গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হবে। দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি, শুধু তুমি নাচবে না, হুর নাচবে না, খাদেমরা নাচবে না, জান্নাতও ডান্স করবে। জান্নাত এখানে তো তুমি একটু কমর দুলাও, ঠিক না? এটার নাম ডান্স না। তোমরা ডান্স চিনো না, আমারে ডান্স চিনাইতে হবে না, আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে না। আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে, বড় বড় সিঙ্গাররা আমারে চিনে। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না। এটার নাম ডান্স না, সব জান্নাতে রাখা আছে। স্টেজ তো আল্লাহও লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাতে। জিজ্ঞাসা করবে গান শুনবি? তো বলবে রেজওয়ান লাগা স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতা, আল্লাহ বলবে এত সুন্দর, তো বলবে আল্লাহ। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপরে আসবে আমাদের নবীজি, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, এখন আমি শোনাব। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত কেমন হবে? কয় আইটেম? 2-3 আইটেম হবে, ঠিক না? যখন নিজের জান্নাতি 70 হাজার আইটেম খাবে, আল্লাহর ওইখানে কয় কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। কেমন হবে ওই আইটেম? শুধু খাওয়াবে না, কাপড় পরাবে। শুধু কাপড় পরাবে না, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে। গিফট এত গিফট দিবে, দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজনের গিফট জান্নাতে নিয়ে যেতে পারবে না। ফেরেশতা নিয়ে যাবে, এত গিফট দিবে আল্লাহ। বিশ্বাস হয় না? প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। এখন যদি প্রশ্ন করেন উনিও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হলাম, একজন আরেকজনের চিনবো কি করে? বাইরে যায় কে কাঠটা ধরে লয়া যাইব। এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে, ওইখানে চেঞ্জ হবো, এখানে চলে আসবে, এখানে চেঞ্জ হবো, ওইখানে চলে যাবে। যার যারটা শেষে হাতে ধরে চলে যাবে। ওই জান্নাত রাখা আছে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই। আপনি ভাবছেন শুধু শুধু পাগল হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13টা দোকান খোয়া দিয়েছে। চিনেন ওনার দোকান কোথায় ছিল? হজে গেছেন, হজে গেছেন।